কিন্তু তাশাহুদের ক্ষেত্রে আরেকটি হাদিস এই বাক্য দিয়ে উল্লেখিত হয়েছে, কানা রাসূলুল্লাহ ইউআল্লিমুনা তাশাহুদা কামা ইউআল্লিমুনা সূরাত মিনাল কোরআন। রাসূলুল্লাহ আমাদেরকে আত্তাহিয়াত তাশাহুদ শিখাতেন কেমন ভাবে, যেমন ভাবে আমাদেরকে কোরআনের সূরা শিখাতেন। এই হাদিসকে তাশাহুদ যে ফরজ সালাতের মধ্যে, তাশাহুদ ছাড়া নামাজ হয় না, রুকন ফরজ, এর দলিল হিসাবে ফুকাহারা পেশ করেছেন, কিন্তু ইস্তেখারার ক্ষেত্রে এই কথা বলেননি। তাহলে বোঝা গেল যে কোন ইমামের কাছে ইস্তেখারা ওয়াজিব নয়, তবে সুন্নাত। ইস্তেখারা যে ফরজ নয়, ইস্তেখারার সালাত বা ইস্তেখারার দোয়া করা ওয়াজিব ফরজ নয়, এর জন্য বেশ কিছু হাদিস এই ক্ষেত্রে দলিলে পেশ করা যেতে পারে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বিভিন্ন হাদিস আছে, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবারা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কি ফরজ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন? খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন রাত এবং দিনে। সাহাবী জিজ্ঞাসা করছে, হাল আলাইয়া গায়রাহুন্না, এই 5 ওয়াক্ত সালাত ছাড়া আর কি আমার উপর কিছু ফরজ আছে? তখন কি বলেছেন? লা, আর কিছু ফরজ ওয়াজিব নেই, ইল্লা আন তাতাওয়া, তবে যদি অতিরিক্ত করো তাহলে সুন্নতগুলি ওয়াজিব নয়। সুন্নত রাতেবা এইরকমই ইস্তেখারা সালাতু ওয়াজিব ফরজ নয়। ইমাম নববী রাহমাতুল্লাহ বলছেন, আল ইস্তেখারাত মুস্তাহাব্বাতু ফি জামিউল উমুর, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজ যখন ইচ্ছা করবেন তখন ইস্তেখারা করা মুস্তাহাব। ফুকাহায়ে কেরামরা সুন্নত কাজের ক্ষেত্রে মুস্তাহাব শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। এই ক্ষেত্রে বলছেন যে এর থেকে আরো বোঝা যায় যে আন্না ফিআল আল ওয়াজিবাতি ওয়া তারকাল মুহাররামাতি ওয়া ফিআল আল মুস্তাহাব্বাতি ওয়া তারকাল মাকরুহাতি লা ইস্তিখারাত মিন জিহাতিহা। কোন ফরজ ওয়াজিব কাজ করার ক্ষেত্রে, অথবা মুস্তাহাব সুন্নাত কাজ করার ক্ষেত্রে, অথবা মাকরু অপছন্দনীয় কাজ পরিত্যাগ করার ক্ষেত্রে, বা হারাম কাজ পরিত্যাগ করার ক্ষেত্রে ইস্তেখারা চলবে, প্রযোজ্য এই ক্ষেত্রে ইস্তেখারা। এখন আমি জামাতে নামাজ পড়তে যাব কি যাব না, ইস্তেখারা করবেন? করা যাবে? জি। ফজরের নামাজে যাব কি যাব না, ইস্তেখারা চলবে? চলবেন। আচ্ছা, এটা তো না হয় ফরজ হলো। সুন্নাত কাজের ক্ষেত্রে কোন একটা সুন্নত আমল বলেন। দাড়ি রাখা সুন্নত নাই, ওয়াজিব। দাড়ি রাখা ফরজ, দাড়ি রাখা সুন্নত নাই, সুন্নাত কাজ। জি, খুঁজে পান না নাকি? কোরবানি করা কি সুন্নাতে মুআক্কাদা? কোরবানি করবো কি করবো না, ইস্তেখারা করবেন নাকি? না, ইস্তেখারা করেন। আকিকা ওয়াজিব, সুন্নাত, এটাও সুন্নাতে মুআক্কাদা। তাহলে আকিকা করবো কি করবো না আমার ছেলেটা, ইস্তেখারা করবেন না? কোনো ইস্তেখারা নেই। তাহলে ফরজ কাজের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে ইস্তেখারা নেই। হারাম থেকে বাঁচবো কি বাঁচবো না, ইস্তেখারা আছে না? কোনো ইস্তেখারা নেই। হারাম থেকে বাঁচা ফরজ, হারাম থেকে বাঁচা ফরজ। আচ্ছা, অপছন্দনীয় কাজ, অপছন্দনীয়, রাস্তা দিয়ে যেতে যেতে একটু মহিলা খোলামেলা আসছে, একটু তাকাবো কি তাকাবো না? একবার, বেশি না, একবার তাকাবো কি তাকাবো না, চলবে? যে সাগিরা গুনাহ, তো সাগিরা গুনাহ, কাবিরার ক্ষেত্রে ইস্তেখারা চলবে না, আর সাগিরা গুনার ক্ষেত্রেও ইস্তেখারা চলবে না। জি, বলছে লা ইস্তিখারাতু মিন জিহাতি, এগুলিতে ইস্তেখারা নেই। ইস্তেখারা ফরজ এবং মুস্তাহাবে চলতে পারে যাতে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, অথবা যাতে কোনো অবকাশ আছে। অবকাশ আছে, আপনাকে কেউ হুমকি দেখিয়েছে, তোকে পেলেই মারবো, একে খাবো, আমাদের দেশের ভাষা বলে, মারবে। আর রাতের অন্ধকারে আমি আজকে বাইরে যাব কি যাব না, নামাজ পড়তে ফজরে, এইরকম। জি হ্যাঁ, এইরকম ক্ষেত্রগুলিতে হয়তো জামাত ফরজ, কিন্তু ওখানে যেহেতু যদি দুশ্মনের ভয় থাকে তাহলে বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে, বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে। তখন মসজিদেও যেতে পারেন, আপনি বাড়িতেও পড়তে পারেন। এইরকম অনেক ক্ষেত্র আপনার আসতে পারে। জি, ওই রকম ক্ষেত্রগুলিতে। আর তারপরে যেই কাজটি করার ক্ষেত্রে দীর্ঘ সময় আছে, কাজা রোজা, কাজা রোজা কি আপনার রমজান মাসের কাজা সিয়াম রোজা আছে, এই 6 মাসে রাখতে হবে না 11 মাসে রাখা যাবে? 11 মাসে রাখা যাবে। তো যদি কেউ ইস্তেখারা করে যে আমি এই মাসে কাজকর্মের মাঝখানে রোজা রাখবো কি রাখবো না, অথবা সামনে আরো পরে রাখবো, এরকম ক্ষেত্রে, যে কাজগুলির ক্ষেত্রে সময় যথেষ্ট আছে, এইরকম কাজের ক্ষেত্রে চলতে পারে। যদিও ফরজ ওয়াজিব কাজ হোক, কিন্তু সেই ক্ষেত্রে ইস্তেখারা করা যেতে পারে। জি, ইস্তেখারার সালাত কত রাকাত? 2 রাকাত। এটা হাদিস দ্বারা সালাতুল ইস্তেখারা রাকাতাইন মিন গায়রিল ফারিদ, 2 রাকাত সালাত ফরজ নামাজ চলবে কি? ফরজ নামাজ দিয়ে চলবেন, তার জন্য আলাদা করে নামাজ আদায় করতে হবে। কিন্তু এখন প্রশ্ন যে ফরজ ছাড়া যেন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, তো ফরজ ছাড়া সুন্নতের রাতে বা যোহরের সুন্নাত, অথবা তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু পড়লেন আর ওতে ইস্তেখারা নিয়ত করলেন, চলবে কি চলবে না, এটা আরেকটা মাসলা।
কারণ হাদিসে আছে যে ফরজ ছাড়া নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে নবী রাহমাতুল্লাহ বলছেন ওয়াজাহিরু আন্নাহা তাহসুলু বিরাকাতাইনি as-সুনানি রাওয়াতিব, 2 রাকাত সুন্নাতের রাতেবা, যোহরের আগের পরে নামাজ অথবা মাগরিবের পরে 2 রাকাত নামাজ, এশার পরে 2 রাকাত নামাজ অথবা ফজরের আগের 2 রাকাত যে সুন্নাতের রাতেবা, এই নামাজ দিয়েও ইস্তেখারার নিয়ত করা চলবে, কারণ ফরজ ছাড়া অন্য 2 রাকাত আর হলো। তাহিয়াতুল মসজিদ দিয়েও চলবে, ইত্যাদিতে অন্য কোন নফল সালাতুদ দুহা দিয়েও চলবে। সালাতুদ দুহা ইশরাকের নামাজ পড়লেন আর তার সাথে ইস্তেখারা করে ফেললেন, চলবে কি? নবী বলছেন চলবেন। বর্তমান যুগের বড় একজন ইমামের কথা উল্লেখ করি, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়ালা ইউকালু দুআউল ইস্তিখারা ইযা সাল্লা তাহিয়াতুল মসজিদ আও রাতিবা ওয়া লাম ইয়ানবিহ মিন ক্বাবলু, যদি কেউ তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে অথবা সুন্নাতের রাতেবা পড়ে, তাহলে এই ক্ষেত্রে ওই সুন্নাতের রাতেবাতে অথবা তাহিয়াতুল মসজিদেই ইস্তিখারা করতে পারবে কি পারবে না। বলছেন আগে থেকে যদি নিয়ত না করে, প্রথম যখন নামাজটা শুরু করেন তাহিয়াতুল মসজিদে অথবা সুন্নাতের রাতেবার, তখন নিয়ত করেন ইস্তেখারা, শেষখানে 2 রাকাতে সালাম ফেরা হচ্ছে, তখন মনে করছেন যে এখন ইস্তেখারা দুটো পড়েই নি, এটা চলবে না, এটা চলবে না, কারণ শুরুতে আপনি ইস্তেখারা নিয়তে সালাত আদায় করেননি, এই কথা বলছেন। লিআন্নাল হাদিস সারিহুন বিতালাবিজ সালাতির রাকাতাইন মিন আজাল ইস্তেখারা, কারণ হাদিস স্পষ্ট যে ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ফালিয়ার কারাকাতাইনি, যখন কোনো কাজের উদ্দেশ্য করবে তখন 2 রাকাত নামাজ যেন পড়ে ইস্তেখারার উদ্দেশ্যে।